সালাম আলাইকুম শেখ। আমি রুহুল আমিন, আয়ারল্যান্ড থেকে বলছিলাম। কেমন আছেন শেখ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ইয়াকাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল। এ, বাংলাদেশে সিলেট অঞ্চলে আমার বাড়ি। তো ওইখানে জি জি। প্রচুর সুপারি হয়, আর যেটার মূল্য, বাজার মূল্য প্রতি বছর লক্ষাধিক টাকা। তো প্রশ্ন হুম, হচ্ছে যে আমাদের এলাকাতে সবাই, অলমোস্ট সবাই আপনার এই সুপারি, এই যখন মুকুল আসে তখন বিক্রি করে দেয়, অনেকে আবার অ্যাডভান্স বিক্রি করে দেন 2 বছর 3 বছরের জন্য। সেম হুম। জমি, জায়গা জমির ক্ষেত্রে সেম। আপনার 5,000 10,000 টাকা 1 বছরের জন্য বিক্রি করে দেয়। এটা কি জায়েজ হবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। আম বাগান, খেজুর বাগান মুকুলে বিক্রি করা, এই বছর 1 বছর 2 বছর যে বিক্রি করা, এগুলো জায়েজ নয়, হাদিসে রয়েছে। জায়েজ নয়। তাহলে সুপারি, যেখানে সুপারির ব্যবহারটাই হচ্ছে অধিকাংশ জর্দাখোরদের, হ্যাঁ, জর্দাখোররা জর্দা পানে সুপারি ব্যবহার করছে। মিষ্টি দিয়ে পান খাওয়ার লোকের সংখ্যা তো মানে শতকরা 5টা হবে কিনা, কি 10টা হবে কিনা, আল্লাহ জানে। তো সুপারির কি আর অন্য কোনো প্রয়োগ আছে, এটা দেখার বিষয়। সুপারি পান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় আমার এই ক্ষেত্রে কোনো জ্ঞান নেই, কিন্তু এসবের সাথে সম্পর্ক নেই, এসব জানি না। আপনাদের এলাকায় যেহেতু সুপারির উৎপাদন, অন্য উৎপাদন হয়, সুতরাং আপনারা বলতে পারেন যে সুপারির আরো কিছু দিক রয়েছে, যে যেগুলো ক্ষেত্রে সুপারির প্রয়োগ হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে, তাহলে হয়তো সুপারির ব্যবসা জায়েজ হইতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু এইভাবে সুপারি ব্যবসা, আর তা যদি আবার আপনার মুকুল্যে হয় তো জায়েজ না, মোটেই জায়েজ। মুকুল্যে যে কোনো ফলমূলের ব্যবসা, খেজুর বাগান, আম বাগান, যেমন বললাম, জায়েজ না। এর আগে অনেকবারই বলেছি, রাজশাহী মালদার আম বাগান পাতায় বিক্রি করা, বলে পাতায় বিক্রি করা বাগান, মুকুলে বিক্রি করা। লিচু কাঁচা হয়ে আছে, একেবারে কোনো কাজের না, যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য না হয়েছে, কমপক্ষে সেটা কাজের যোগ্য মানে ব্যবহারের যোগ্য, সেটা থেকে উপকৃত হওয়া যাবে। যেমন আম কাঁচা থাকলো আচার করা যাবে, তাহলে বিক্রি করা যায়, পাকা শর্ত নাই। কিন্তু কাঁচা খেজুর কোনো কাজে লাগবে না, এখন কোনো স্বাদ আসেনি, ওটাই জায়েজ নয়। কাঁচা লিচু, যেটা মোটেই না, ছাগলও খাবে না, কি করবে? তাহলে সেটা বিক্রি করা জায়েজ নয় এসব। জি। যতক্ষণ ভাতটা ইয়াবদু সালাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি।